ব্যক্তিগত 7 রানে থাকার সময় জাকের আলীর কল্যাণে লাইফ পেয়ে যান অভিষেক শর্মা। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে 75 রানে, মানে 68 রান যোগ করেছিলেন তিনি লাইফ পেয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ হারে 41 রানের ব্যবধানে। হয়তোবা অভিষেক শর্মা সেই ক্যাচটি নিতে পারলে বাংলাদেশ ম্যাচটি জিততে পারত, কিন্তু না, তা হয়নি। শেষ পর্যন্ত ভারতই ম্যাচটি জিতে নিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 168 রান করেছিল ভারত। জবাবে 19.3 ওভারে 127 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। 41 রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে। আজ এক সাইফ হাসানের 69 রানে ভর করেই 100 পার করে বাংলাদেশ দল। এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি। আজ আগে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। প্রথম 10 ওভারে 96 রান তোলা ভারত পরের 10 ওভারে করতে পেরেছে মাত্র 72 রান। আর তাতে করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 75 রান করেছিলেন অভিষেক। বাংলাদেশের হয়ে 27 রানে 2 উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশ রান তাড়ার শুরুতে তানজিদ হাসানকে হারালেও বাংলাদেশের পাওয়ার প্লে খারাপ যায়নি। প্রথম 6 ওভারে বাংলাদেশের রান ছিল 1 উইকেটে 44। এরপর ভারতের 3 স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীরা আক্রমণে এলে বাংলাদেশের রানের গতি কমে আসে। এক প্রান্ত থেকে সাইফ হাসান রান করে গেলেও অপর প্রান্তে লাগাতার উইকেট পতনে বাংলাদেশ স্বস্তিতে ছিল না। 40 রানে প্রথমবার জীবন পাওয়া সাইফ আউট হওয়ার আগে ক্যাচ দিয়ে বেঁচেছেন আরও 3 বার। 18তম ওভারে বুমরার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সাইফ করেছেন 51 বলে 69 রান, যে ইনিংসে ছিল 5টি ছক্কা। শেষ পর্যন্ত বাংলাদেশকে 127 রানে অল আউট করে ভারত জিতেছে 41 রানে। সুপার 4-এ টানা 2 জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনও মিলিয়ে যায়নি। আগামীকাল দুবাইয়ের বাংলাদেশ পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে, যার অর্থ ভারতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে আর বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পরিণত হয়েছে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে।